যার যেখানে যে প্রধান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম, আমরা বলেছি যে পরিবারগুলো আর্থিক সহায়তা প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আজকে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান, শুধু শহীদদের হাসরের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম। তিনি বলেন, আমার আফসোস, এবারের এই যুদ্ধে আমি শহীদের পরিবারের একজন হতে পারলাম না। এ সৌভাগ্য যাদের আল্লাহ দান করেছেন তাদের আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি, আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। এ আন্দোলন সংগ্রামে জাতি, ধর্ম ও দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন। আমরা এদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের নারায়ণগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আমির মুমিনুল হক সরকার, মহানগরী আমির মোহাম্মদ আব্দুল জব্বার ও মহানগরী নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ। জামায়াতের আমির বলেন, জাতি হিসেবে আমরা ঋণী। আজীবন যেন এ জাতি এই ঋণের অনুমতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে। তিনি বলেন, আমি এই সরকার সম্পর্কে কিছুই বলব না। তাদের বিষয়টা আল্লাহর হাতে সোপর্দ করে দিলাম। রক্তের একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এমন কোনো জনপদ নাই যেটা রক্তাক্ত হয় নাই। শহীদরা তো মহা সৌভাগ্যবান।